হিন্দু হওয়ায় লোকসভা ভোটে বিজেপি করেছে এই অভিযোগ তুলে এলাকায় বসবাসের শংসাপত্র না দিয়ে ছাত্রীর মাকে কটূক্তি করে পঞ্চায়েত থেকে বের করে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের স্বামী এবং এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি। বিষয়টা নিয়ে ইতিমধ্যে স্থানীয় থানা, এলাকার বিডিও এবং মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন ওই ছাত্রীর পরিবার। সোমবার 22শে জুলাই ঘটনাটি ঘটে হাসনাবাদের চকপাটলি এলাকার পাটলি খানপুর গ্রাম পঞ্চায়েতে। যদিও তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু অস্বীকার করছেন তৃণমূল নেতারা। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে পাটলি ক্যানপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অনিন্দিতা ভুইয়া নামে এলাকার এক অভিভাবক, তার মেয়ে, সে অষ্টম শ্রেণীর ছাত্রী নীলাদ্রিতা, তার স্কলারশিপের জন্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনতে পাটলি খানপুর পঞ্চায়েতে যান। সেখানে সেই সময় পঞ্চায়েত প্রধান উপস্থিত ছিলেন না, ছিলেন প্রধানের স্বামী এবং এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েত সদস্য সেলিম মোল্লা ওরফে পিন্টু মোল্লা। অনিন্দিতার অভিযোগ যে সার্টিফিকেট দিতে অস্বীকার করা হয় এবং সেখানে উপস্থিত তৃণমূল কর্মীরা তারা জানাচ্ছেন যে তোমরা হিন্দু, তোমরা বিজেপি করো, তোমরা সার্টিফিকেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে নিয়ে এসো। এমনকি তার মুখের ওপরে পঞ্চায়েত প্রধানের ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়। এই অভিযোগ করা হচ্ছে, তাকে অপমান করে পঞ্চায়েত থেকে বের করে দেওয়া হয়। বিষয়টি নিয়ে ছাত্রীর মা অনিন্দিতা ভুইয়া তিনি বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ করছেন। কি বলছেন তিনি শোনাবো। আমার সঙ্গে ঘটেছে। আমি অনিন্দিতা ভুইয়া, পাটলি খানপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে ঘুনিগ্রামের বাসিন্দা। আমার মেয়ে NMMS এক্সামিনেশন, ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের জন্য একটা রেসিডেন্স সার্টিফিকেট পঞ্চায়েতে চাইতে যাই। এমতো পরিস্থিতিতে ওখানে উপস্থিত আমাদের যিনি প্রধান সাহেবা তিনি ছিলেন না, ওনার স্বামী ছিলেন। ওনার স্বামী কাদের, ওনার উপস্থিতিতে সেলিম মোল্লা ওরফে পিন্টু মোল্লা আমাকে বলেন আমি হিন্দু, আমি বিজেপি করেছি, আমাকে কোনো মতেই রেসিডেন্স সার্টিফিকেট দেওয়া যাবে না। আর এবং আমাকে বলেছেন, এও বলেছেন যে আমি নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে রেসিডেন্স সার্টিফিকেট আনতে। আমি এও রিকোয়েস্ট করেছি, একটা বাচ্চা পরীক্ষা দেবে, এর মধ্যে আপনারা এরকম ব্যবহার করছেন কেন? তা কোনো কথা শুনতে চাই না। আমার মোবাইল বলছে আপনি কি রেকর্ডিং করছেন? আমি বললাম না না, রেকর্ডিং করব কেন? সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেন মুখের ওপরে এবং অশ্লীল, অভদ্র, অসভ্য ব্যবহার, সেটা মানে অসহ্য। পঞ্চায়েতের মধ্যেই অনেকেই উপস্থিত ছিলেন, আমি কাউকে চিনি, কাউকে চিনি না, কিন্তু সেটা প্রধানের স্বামীর উপস্থিতি করে তিনিও বলেছেন দেওয়া যাবে না। কাদের? ছাত্রের বাবা মহানন্দ ভুঁইয়া কি বলছেন শোনাবো। আমার স্ত্রীকে মেয়ের পরীক্ষার জন্য, স্কলারশিপ পরীক্ষার জন্য পরীক্ষা দেবে, স্কুল থেকে বলেছে যে একটা রেসিডেন্সি লাগবে পরীক্ষা বসতে গেলে। আমার স্ত্রীকে পাঠাই, আমি কর্মরত ছিলাম বাড়িতে, তখন স্ত্রী গিয়ে আনতে যায়। যেতে সেলিম মোল্লা ওরফে পিন্টু ও তৃণমূলের অঞ্চল সভাপতি এবং মেম্বার, প্রধানের স্বামীর উপস্থিতিতে, প্রধান অসুস্থ বলে প্রধান বাড়িতে ছিলেন, যেতে ওনাকে রেসিডেন্সির কথা বলতেই উনি আমার স্ত্রীকে মানে বাজে মন্তব্য করে যে বিজেপি করেছো তোমরা, তোমাদের হচ্ছে দেওয়া হবে না, তোমরা এখান থেকে চলে যাও। তখন আমার স্ত্রী বলেছে কেন, আমরা কোথায় বিজেপি করেছি? আপনিই তো বিজেপি করেছেন গত লোকসভায়, আপনাকেই দেখেছি বিজেপির সঙ্গে ঢুকতে। আপনি আমাকে আমার মেয়ের পরীক্ষা দেবো, আপনি আমার মেয়ের পরীক্ষার রেসিডেন্সিটা নিতে এসে আপনি এ ধরনের কি কথা বলছেন? তো বলছেন আমি আপনার কোনো কথার উত্তর দিতে পারবো না, আপনি এখান থেকে বেরিয়ে যান। ওনাকে আরো বাজে মন্তব্য এবং ফোন কাড়িয়ে নিতে যায় এবং প্রচন্ড হুমকি দেয়। যার বিরুদ্ধে অভিযোগ সেই সেলিম মোল্লা ওরফে পিন্টু মোল্লা পুরো বিষয়টাই অস্বীকার করছেন। তিনি বলেন যে প্রধানের 2-3 দিন হলো বাচ্চা হয়েছে, সেই কারণে সে পঞ্চায়েতে আসতে পারেননি, তাই ওই মহিলাকে পরের দিন আসতে বলা হয়েছিল। সার্টিফিকেট দেওয়া হবে না এরকম তো কোনো কথা বলা হয়নি। এবং এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত সেলিম মোল্লা কি বলছেন শোনাবো। আমরা তৃণমূল কংগ্রেস করি, তৃণমূল কংগ্রেস কখনো এসব শেখায় না। আমাদের প্রধান সাহেবের 4-5 দিন হয়েছে, বাচ্চা হয়েছে, তিনি অসুস্থ, পঞ্চায়েতে আসতে পারেননি। পঞ্চায়েতে ওনার হয়ে যিনি কাজ করেন যে ছেলেটা, তার কাছে যতগুলো সার্টিফিকেট ছিল সব ফুরিয়ে গিয়েছিল। উনি এসেছেন 4টের পরে, বলা হয়েছে কাল আসুন, অবশ্যই দেওয়া হবে।
কে বিজেপি করে, কে সিপিএম করে, কে কংগ্রেস করে, কে তৃণমূল করে, এসব দেখার জন্য গ্রাম পঞ্চায়েত নাই। গ্রাম পঞ্চায়েত সমস্ত সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য গ্রাম পঞ্চায়েত। তো মমতা ব্যানার্জি সৈনিক হিসেবে যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্প, জনমুখী প্রকল্প, যেখানে কন্যাশ্রী, রূপশ্রী, একাধিক প্রকল্প, জন্মের থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্পের সুবিধা বিরোধীরা যেখানে পাচ্ছে, মমতা ব্যানার্জি দিচ্ছে। আর সেই দলের নেতা এবং জনপ্রতিনিধি হয়ে আমরা কেন সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ করব? ওরা সত্যিকারের বিজেপি বা বিরোধী করে তাই বলে তারাদের সাথে খারাপ আচরণ করবে এমনটা নয়। ওনারা বিরোধী করার কারণে, আমরা তৃণমূল কংগ্রেস করার কারণে আমাদের নামে একটা মিথ্যা অ্যালিগেশন আনতে হয়, তাই আনছে। আমাদের নামে যে মিথ্যা অভিযোগ আনছে সম্পূর্ণ ভিত্তিহীন। এটা কোনো যুক্তিতেই যে একজন বাচ্চা মানুষ তাকে স্কলারশিপ বা কোনো পরীক্ষার জন্য একটা সার্টিফিকেট নেবে আর সেই সার্টিফিকেট দেওয়া হবে না, এ কোন সংবিধানে আছে? রোজিনা খাতুন গাছি যিনি প্রধান, তিনি কি বলছেন শোনাবো। এখন আমার 4-5 দিন বাচ্চা এসেছে, আমি কালকে পঞ্চায়েতে যেতে পারিনি। আমি বলেছি আপনি কালকে আসেন। 4টে পার হয়ে গেছে, আমার পঞ্চায়েতের মেম্বারদের নামে বদনাম করছে, এটা একদম মিথ্যে। আমি মিথ্যে, 4টে পার হয়ে গেছে, আপনি কালকে আসেন। তারপরে আমাদের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে, এটা পুরো একদম মিথ্যে। এই নিয়ে আমার কালিক তপন মণ্ডলের একটি রিপোর্ট দেখাবো। পঞ্চায়েত আবার এমন হয় নাকি যে পঞ্চায়েতে গ্রামের মানুষ তার প্রয়োজনীয় শংসাপত্র চাইতে গেলে বা আবাসিক বা তিনি যে গ্রামে বাস করেন তার যে শংসাপত্র সেটা চাইতে গেলে তাকে কটূক্তি শুনতে হয়? এমন একটি ঘটনার সাক্ষী রইল পাটলি খানপুর গ্রাম পঞ্চায়েত, হাসনাবাদ ব্লকের পাটলি খানপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে একজন অভিভাবক তিনি অভিযোগ করলেন হাসনাবাদ থানার পাশাপাশি বিডিও অফিস এবং মহকুমা শাসকের দপ্তরে। তার অভিযোগ যে তিনি যখন গতকাল পাটলি খানপুর গ্রাম পঞ্চায়েতে তার মেয়ে 8ম শ্রেণীর ছাত্রী, তার প্রয়োজনীয় একটি আবাসিক শংসাপত্র, অর্থাৎ তিনি যে গ্রামে বাস করেন বা তার যে সেই এলাকাতেই তার বাড়ি, তার জন্য একটি শংসাপত্র নেওয়ার জন্য তিনি পঞ্চায়েতে গিয়েছিলেন। সেই পঞ্চায়েতের প্রধানের ঘরে যখন তিনি গিয়েছিলেন সেই সময় প্রধান অনুপস্থিত ছিলেন, প্রধানের স্বামী ছিলেন, এছাড়াও আরও কয়েকজন নেতাকর্মী সেই সময় ঘরে বসেছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন পঞ্চায়েতের সদস্য, পাশাপাশি তিনি তৃণমূলের এলাকার অঞ্চল সভাপতিও বটে। তো তাদের বিরুদ্ধে তার অভিযোগ যে তিনি যখন পঞ্চায়েতে তার মেয়ের প্রয়োজনীয় শংসাপত্রটি নেওয়ার জন্য যান তখন তার উদ্দেশ্যে কটূক্তি করা হয় যে তিনি হিন্দু সম্প্রদায়ের মহিলা এবং তিনি বিজেপি করেছেন। এই অভিযোগে তাকে পঞ্চায়েতের তরফ থেকে সেই প্রয়োজনীয় শংসাপত্রটি দেওয়া হয়নি। এই শংসাপত্র না পেয়েই তিনি কিন্তু হাসনাবাদ দ্বারস্থ হয়েছেন এবং পাশাপাশি তিনি হাসনাবাদের যে বিডিও অফিস এবং মহকুমা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।